শত্রু না বানিয়ে দ্বিমত করবেন কিভাবে? দ্বিমত হওয়া মানেই শত্রুতা না, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ দ্বিমত করতে গিয়ে রিলেশনশিপ নষ্ট করে ফেলে, কারণ তারা দ্বিমতটাকে পার্সোনাল করে তোলে, মতের সাথে মানুষটাকে জুড়ে দেয়। তখন কথাবার্তার মত বিনিময় থাকে না, হয়ে যায় পজিশন রক্ষা আর ইগোর লড়াই। অথচ ভিন্ন মত থাকা স্বাভাবিক, রিলেশনশিপ নষ্ট হওয়া বাধ্যতামূলক না। এনিমি না বানিয়ে দ্বিমত করার প্রথম শর্ত হলো ইন্টেনশন ঠিক করা। আপনি কি উইন করতে যাচ্ছেন নাকি কাউকে বোঝাতে চাচ্ছেন? উইন করতে চাইলে সামনে যে আছে সে স্বাভাবিকভাবেই ডিফেন্সিভ মোডে চলে যাবে, কিন্তু যদি ইন্টেনশন হয় বোঝা এবং বোঝানো, তাহলে কথার ভঙ্গি নিজে থেকেই বদলে যায়। মানুষ টোনে আগে রিয়েক্ট করে, লজিক আসে পরে। দ্বিমত প্রকাশের সবচেয়ে বড় মিস্টেক হলো সরাসরি ভুল প্রমাণ করার চেষ্টা। তুমি ভুল, এই লাইনটা কনভারসেশন স্টপ করে দেয়। মানুষ তার মতামতকে নিজের আইডেন্টিটির অংশ হিসেবে দেখে, তাই মতকে অ্যাটাক মানেই মানুষ নিজেকে অ্যাটাক হিসেবে নেয়। এর বদলে নিজের পার্সপেক্টিভ থেকে কথা বলা অনেক ইফেক্টিভ। আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, এই টাইপের লাইন ব্যবহার করলে এতে দেয়ালটা তুলে না বা দেয়াল সামনে আসে না, বরং নতুন দরজা ওপেন হয়, কথা বলার সুযোগ তৈরি হয়। ভালোভাবে দ্বিমত করতে হলে আগে কিন্তু শোনা দরকার। মানুষ তখনই শুনে যখন সে ফিল করে তাকেও শোনা হয়েছে। আপনি যদি আগে তার কথা শেষ না হতেই কাউন্টার আর্গুমেন্ট দিয়ে দিতে চান, তাহলে সে আর আপনার কথা শুনবে না। দ্বিমত মানে শুধু কথা বলা না, মনোযোগ দিয়ে কথা শোনা এবং বোঝা, উপলব্ধি করা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সঠিক টাইম সিলেক্ট করা। সবসময় সব জায়গায় দ্বিমত করার প্রয়োজন নেই। কখনো কখনো রাইট কথা রং টাইমে বললে সেটাতেও প্রবলেম তৈরি হতে পারে। পাবলিকলি কাউকে কারেক্ট করা প্রায়ই তাকে ডিফেন্সিভ করে তোলে। আলাদা করে শান্ত এনভায়রনমেন্টে কথা বলা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়। দ্বিমত করার সময় ল্যাঙ্গুয়েজ যত সিম্পল হবে, কনফ্লিক্ট তত কম হবে। বড় বড় শব্দ, কঠিন ভাষা, এক্সট্রা এক্সাম্পল অনেক সময় মানুষকে হেভি করে তোলে। সিম্পলি কথা বলা বিষয়টাকে সহজ করে তুলতে পারে। পারপাস যদি হয় বোঝানো, তাহলে কমপ্লেক্সিটি তো কোনো হেল্প করে না। এখানে আরেকটা সূক্ষ্ম স্ট্র্যাটেজি আছে, সেটা হলো পার্শিয়াল এগ্রিমেন্ট। প্রায় সব মতের মধ্যেই কিছু না কিছু যুক্তিসঙ্গত দিক থাকে। সেই অংশটুকু অ্যাকনোলেজ করা মানে পুরো মত মেনে নেয়া না, বরং এতে সামনে থাকা মানুষটাকে ফিল করানো যে তার মতকেও রেসপেক্ট করা হচ্ছে। সেই রেসপেক্ট থেকেই সে ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে আপনার কথা শোনার জন্য কিন্তু রেডি হবে। দ্বিমত মানে সবশেষে কাউকে একেবারে চেঞ্জ করে ফেলা না। অনেক সময় মানুষ ইমিডিয়েটলি মত বদলায় না, কিন্তু আজ না বদলালেও একটা সিড প্ল্যান করা যায়, একটা বীজ রোপণ করা যায়। এই সিড সময়ের সাথে কিন্তু কাজ করে। এই পেশেন্স না থাকলে দ্বিমত দ্রুত কনফ্লিক্টে রূপ নিয়ে নেয়। আরেকটা মিস্টেক হলো প্রতিটা বিষয়ে রিয়াক্ট করা। সব কথার উত্তর দেওয়া তো জরুরি না। কখনো সাইলেন্ট থাকাটাই সবচেয়ে বেশি স্মার্ট দ্বিমত। সাইলেন্স অনেক সময় বলে দেয় আমি শুনছি, কিন্তু আমি একমত না। এতে আননেসেসারি আর্গুমেন্ট অ্যাভয়েড করা যায়। একটা কথা মনে রাখা জরুরি, রিলেশনশিপ ঠিক রেখে দ্বিমত করা একটা স্কিল। এটা প্র্যাকটিস ছাড়া আসে না, কিন্তু যারা এই স্কিলটা মাস্টার করতে পারে তারা শুধু ভালো কনভারসেশন বিল্ড করে না, বরং লং টার্মে ট্রাস্টও ক্রিয়েট করতে পারে। তখন মানুষ তাদের সাথে দ্বিমত হলেও কথা বলতে ভয় পায় না, কারণ তারা জানে এখানে ডিসএগ্রিমেন্ট থাকবে কিন্তু কোনো শত্রুতা না।